সুপ্রিয় দর্শক, বাংলাদেশের প্রত্যেক মানুষের সম্ভাবনার কথা তুলে ধরতে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিবেদন কেমন বাংলাদেশ চাই, সেটির আলোকে এবার আমরা চলে এসেছি চট্টগ্রামের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান লিডার্স স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামে। আজকে আমরা কথা বলবো এই স্কুলের উদ্ভাবিত শিক্ষা মডেল, দেশের শিক্ষা ব্যবস্থা এবং আগামীর বাংলাদেশ নিয়ে এখানকার শিক্ষক মণ্ডলীর যে ভাবনা সেটিও আমরা তুলে ধরবো। আর শুরুতেই যদি স্কুল নিয়ে আমি একটি বলতে চাই, সমৃদ্ধ এই শিক্ষা নিকেতন 2018 সালে এর যাত্রা শুরু করে এবং জ্ঞান, নৈতিকতা, দক্ষতা এই 3 বিষয়ে দক্ষ জনগোষ্ঠী তৈরি করবার জন্য তাদের নিরলস প্রচেষ্টা, এই 7 বছরে কতটুকু এগোলো এবং তাদের স্বপ্ন কোথায় সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো এবং আগামীর বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা আমরা জানবো। সবার প্রথমে আমি আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, অবসরপ্রাপ্ত কর্নেল আবু নাসের মোহাম্মদ তোহাকে। স্যার, আপনাকে আমন্ত্রণ কেমন বাংলাদেশের অনুষ্ঠানে। সবার প্রথমেই আপনার কাছে যেটি জানতে চাই, দেশের একজন সচেতন নাগরিক হিসেবে, একজন শিক্ষাবিদ হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? আমি এমন এক বাংলাদেশ চাই যেখানে সকল মানুষ হবে জ্ঞানী, নৈতিক এবং দক্ষ। লোভ, হিংসা, অহংকার মুক্ত সমাজে কোনো দ্বন্দ্ব, বিদ্বেষ থাকবে না। প্রত্যেকেই তার নিজের নিজের যোগ্যতা অনুসারে নিজের অবস্থান অর্জন করবে। এদেশ তৈরি করবে অসংখ্য ডক্টর ইউনুস, ফজলে হাসান আবেদ, ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, জামাল নজরুল ইসলাম কিংবা সেরজ্যোতি সাহার মতো ব্যক্তিত্বদেরকে। আমাদের এদেশ হবে শান্তিময়, সমৃদ্ধশালী এবং বিশ্বে সম্মানিত। বাহ, খুবই যৌক্তিক চাওয়া। এবারে যদি আমি আপনার লিডার্স স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম নিয়ে কথা বলতে চাই, এই স্কুল নিয়ে আপনার নিশ্চয় অনেক স্বপ্ন থেকেই আপনি শুরু করেছিলেন। এই স্বপ্ন পূরণের আশাটা আপনি কিভাবে করেন, কিভাবে আপনার স্বপ্ন পূরণ হবে? নেলসন ম্যান্ডেলা বলেছেন যে এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন বাই হুইচ ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। আমি মনে করি যদি আমাদের একটা বাংলাদেশের উপযোগী, পরিপূর্ণ বা সামগ্রিক শিক্ষা ব্যবস্থা থাকে, তার মাধ্যমে আমাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব। আমরা আমাদের প্রতিষ্ঠান লিডার্স স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রামে আমাদের নিজস্ব লিডার্স শিক্ষা মডেল 2018 মাধ্যমে আমরা চেষ্টা করছি এই স্বপ্নের বাংলাদেশের আদর্শ নাগরিক গড়ে তোলার। আচ্ছা, দারুণ বলেছেন। আপনাদের আমরা যেটা শুনলাম লিডার্স শিক্ষা মডেল 2018 আছে, এই মডেলটি সম্পর্কে যদি কিছু বলতেন। আমাদের লিডার্স শিক্ষা মডেল 2018 লক্ষ্য হলো ভালো মানুষ গড়ে তোলা। আমরা এই লক্ষ্য অর্জনের জন্য জ্ঞান, নৈতিকতা এবং দক্ষতা এই 3টি জিনিস সুপরিকল্পিতভাবে অর্জনের মাধ্যমে এই লক্ষ্যটা অর্জনের চেষ্টা করছি। যে 3টি বিষয় বলছেন, তার প্রথমেই জ্ঞান। এই জ্ঞান অর্জনে আপনাদের পরিকল্পনাটা কি? আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশে আসলে কোথাও কোনো শিক্ষার্থী নাই, সবাই পরীক্ষার্থী। আমরা এই সমস্যাটা দূর করার জন্য আমাদের একটা লিডার্স পাঠ পদ্ধতি আছে, যেটাতে আমরা বলি যে একজন শিক্ষার্থী প্রতিটি শব্দের অর্থ বুঝবে, প্রতিটি লাইন উচ্চ স্বরে সঠিক উচ্চারণে পাঠ করবে এবং প্রয়োজনে লিখে অনুশীলন করবে। এই পাঠ পদ্ধতিটা নিশ্চিত করার জন্য আমরা প্রত্যেক শিক্ষার্থীকে প্রতিটা বিষয়ে প্রতিটা অধ্যায় শেষ করার পরে 4টা কাজ করাই। প্রথম হচ্ছে হোমওয়ার্ক। এই হোমওয়ার্কের মাধ্যমে আমরা নিশ্চিত করি যে সে মিনিমাম 2 থেকে 3 বার এটা পাঠ করতে বাধ্য হচ্ছে। 2 নম্বর হচ্ছে প্রজেক্ট ওয়ার্ক। এটার মাধ্যমে সে ওই অধ্যায়টা পাঠ করছে, তার যে সৃজনশীলতা সেটাকে সে কাজে লাগাচ্ছে, একই সাথে সে একটা অ্যাসাইনমেন্ট কত সুন্দর করে জমা দিতে হয় সেটাও শিখছে। 3 নম্বর হচ্ছে সামারি অ্যান্ড অ্যাপ্লিকেশন। আমাদের শিক্ষার্থীরা প্রতিটা অধ্যায়ের সারমর্ম বা সারাংশটা শিখছে এবং একই সাথে সে শিখছে যে এই অধ্যায় থেকে সে যে জ্ঞানটা অর্জন করলো এটা সে কিভাবে কাজে লাগাবে। এই জন্য তাকে 3টা প্রয়োগ শিখতে হয়। প্রথম হচ্ছে সরাসরি প্রয়োগ,
দ্বিতীয়ত হচ্ছে সামাজিক প্রয়োগ, তৃতীয়ত হচ্ছে নৈতিক প্রয়োগ। আমি একটা উদাহরণ দিই। মনে করেন আজকের পাঠ ছিল ওজনের যন্ত্র। এটা সরাসরি প্রয়োগ হচ্ছে যে এটা দিয়ে যে কোনো জিনিস ওজন করা যায়। সামাজিক প্রয়োগ হচ্ছে এটা দিয়ে ওজন করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা যায়। এবং নৈতিক প্রয়োগ হচ্ছে এটা দিয়ে সঠিকভাবে ওজন করে সততার সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করা যায়। 4 নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে ক্লাস টেস্ট। প্রত্যেকটা অধ্যায় শেষ করার পরে একটা ক্লাস টেস্ট হয়। এর মাধ্যমে সে এই পাঠটা অনেকবার পাঠ করছে, একই সাথে যে অংশগুলো মুখস্থ করার প্রয়োজন সেগুলো সে মুখস্থ করতে বাধ্য হচ্ছে। আমাদের শিক্ষকরা এই 4টি জিনিস সংশোধন করে ঠিকমতো নিরীক্ষা করে, সংশোধন করে শিক্ষার্থীদেরকে ফেরত দেয় এবং 40-এর মধ্যে মূল্যায়ন করে। এভাবে আমরা নিশ্চিত করি যে একজন শিক্ষার্থী পুরো বইয়ের প্রত্যেকটা অধ্যায় ভালো মতো পাঠ করেছে এবং পরিমিত জ্ঞান অর্জন করেছে। বাহ, দারুণ প্রচেষ্টা আপনাদের। নিশ্চয়ই এটি একদিন পুরো বাংলাদেশের মডেল হিসেবে সবার সামনে প্রতিষ্ঠিত হবে। এবং আরও দুটি বিষয় আপনারা কথা বলছেন, একটি হচ্ছে নৈতিকতা এবং দক্ষতা। এই বিষয়গুলো কিভাবে অর্জন করছেন? নৈতিকতা আমাদের প্রতিষ্ঠানে নৈতিকতার মূল ভিত্তি হচ্ছে লিডার্স 3 বিশ্বাস। প্রথম বিশ্বাসটা হচ্ছে যে সৃষ্টিকর্তা সব জানেন, সব দেখেন, সব শুনেন। দ্বিতীয় বিশ্বাস হচ্ছে সৃষ্টিকর্তা শ্রেষ্ঠ বিচারক, প্রত্যেকটা কর্মে তিনি এই দুনিয়াতে বিচার করবেন, আবার মৃত্যুর পরেও বিচার করবেন। 3 নম্বর বিশ্বাসটা হচ্ছে সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষের ভাগ্য নির্ধারণ করেন, প্রয়োজনে ভাগ্য পরিবর্তন করেন তার কর্মের উপর ভিত্তি করে। আমরা নৈতিকতার 5টা উপাদান আছে। সেগুলো হলো মূল্যবোধ, শৃঙ্খলা, সহযোগিতার মনোভাব, আনুগত্যতা এবং শিষ্টাচার। এই 5টা জিনিস আমরা বিভিন্ন পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদেরকে শিখতে, অর্জন করতে এবং অনুশীলন করতে সহযোগিতা করি। এবং আমার শিক্ষকরা এই 5টা বিষয় 30 নম্বরের মধ্যে মূল্যায়ন করে। এভাবেই তাদের নৈতিকতাটা আমরা অর্জনের চেষ্টা করছি। আপনি দ্বিতীয় বিষয়টা বলেছেন, মানে আমাদের যে 3 নম্বর উপাদান দক্ষতা। দক্ষতার ক্ষেত্রেও এখানে 6টা উপাদান আছে। একটা হচ্ছে প্রকাশ ক্ষমতা, বিশ্লেষণী দক্ষতা, তারপর হচ্ছে জানার আগ্রহ, তারপর হচ্ছে সহনশীলতা, নেতৃত্ব এবং অংশগ্রহণ। এই 6টা বিষয় সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে আমরা শিক্ষার্থীদেরকে শিখাচ্ছি, অনুশীলন করাচ্ছি এবং শিক্ষকরা 30-এর মধ্যে মূল্যায়ন করছে। বছর শেষে ওই জ্ঞানের 40, নৈতিকতা 30 এবং দক্ষতা 30, এই মোট 100 নম্বরের মধ্যে মূল্যায়ন করে আমরা ওদেরকে চূড়ান্ত ফলাফলটা দিচ্ছি। এবং এর মাধ্যমে আমরা আমাদের এই লিডারশিপ আমরা 18 অনুসরণ করে স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য আদর্শ নাগরিক গড়ে তোলার চেষ্টা করছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম লিডার্স স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ অবসরপ্রাপ্ত কর্নেল আবু নাসের মোহাম্মদ তোহা।